আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ সূরা বাকারার 30তম আয়াত থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব 37 নম্বর আয়াত পর্যন্ত শেষ করবার জন্য। এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে জানিয়েছেন। এই আয়াতগুলো শুরু হয়েছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাa'ilun ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তার ইবাদত করতে বলেছেন এবং তিনি একমাত্র হায়াত মওতের মালিক একথা বলেছেন এবং তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেটি উল্লেখ করেছেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা একজন প্রতিনিধি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে সে বর্ণনা দিয়েছেন এবং এই সৃষ্টি প্রক্রিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারটি নিয়ে যে ফেরেশতাদের সাথে কথা বলেছিলেন, তাদের সাথে মুশাওয়ারা করেছিলেন, তাদেরকে জানিয়েছিলেন সেই ব্যাপারটি এখানে তুলে ধরেছেন। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ফেরেশতাদের কি কথা হয়েছিল হযরত আদমকে সৃষ্টির ব্যাপারে সেটি এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে 31 নম্বর আয়াতে সমস্ত মখলুকাতের উপরে ফেরেশতাদের উপরে মানব জাতির শ্রেষ্ঠত্ব হযরত আদমের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। এরপরে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেই তাকে সিজদা করতে আদেশ দিয়েছেন। সমস্ত ফেরেশতারা সিজদা করলেও শয়তান ইবলিস সে সিজদা করতে অস্বীকার করেছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লানত করেছেন এবং আদম আলাইহিস সালামকে একটা পরীক্ষা করেছেন। বিস্তারিত বর্ণনা সামনে আসবে। তো প্রথম যে আয়াত 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুক। আমরা কুরআনুল কারীমের মধ্যে এই ধরনের আয়াতগুলো পাবো যেখানে শুরু হবে ওয়া ইয ক্বালা। যদি আপনি এই ধরনের বর্ণনা পান সেখানে আপনাকে ভাবতে হবে এই সেন্টেন্সটির পরে আগে ওয়াও শব্দের পরে একটি ফেল উজ্জ্ব আছে, যার অর্থ হবে আপনি স্মরণ করুন সে সময়ের কথা, যার অর্থ হবে আপনি স্মরণ করুন সে সময়ের কথা। এটা কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে প্যাটার্নটা পাবেন, যেটাকে আমরা বলি ওয়াজকুর। আরবিতে বলে একটা ফেল অর্থাৎ ফেলে আমর এখানে উজ্জ্ব থাকে কোথায় ওয়া এর পরে, অর্থাৎ ওয়াজকুর আপনি স্মরণ করুন সে সময়ের কথা। কি কথা? ঈদ এখান থেকে শুরু হয়েছে, ঈদ এর আগে গিয়েছে যখন, ঈদ যখন। তাহলে অর্থটা কি দাঁড়ালো? আপনি স্মরণ করুন হে আল্লাহর নবী, আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন ক্বালা বলেছিলেন রব্বুকা আপনার রব। তো ক্বালার অনুবাদ করলাম কি বলেছিলেন, কেন? এটি ফেলে মাদি, ফেলে মাদি এবং ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব অর্থাৎ সিঙ্গুলার থার্ড পারসন। এই ফেলটার জন্য একটা ফাইল লাগবে। ফাইলটা কোথায়? রব্বুকা। রব্বুকা রব্বুন অর্থ রব, কা তোমার। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে প্রনাউন যেগুলো আছে তার মধ্যে হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না এগুলো থার্ড পারসনের জন্য ব্যবহার হয়। কা কুমা কুম কি কুমা কুন্না এগুলো সেকেন্ড পারসনের জন্য ব্যবহার হয়। আনা নাহনু এটা ফার্স্ট পারসনের ব্যবহার হয়। তো কা এটা হলো কি এক বচন ইউকে বোঝানোর জন্য। আপনার রব কিংবা তোমার রব যখন বলেছিলেন, কাকে বলেছিলেন? লিল মালাইকা ফেরেশতাদেরকে। লি আল মালাইকা, মালাইকা শব্দটি হলো বহুবচন জামা যার সিঙ্গুলার মালাকুল, এই জন্য আমরা বলি মালাকুল মউত। মালাকুল মউত অর্থ যিনি এই মৃত্যু ঘটান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে, মালাকুল মউত। আমাদের মাঝে অনেকে বলে যে আজরাইল, আসলে আজরাইল বলতে কেউ নাই, এটা আমাদের বানানো একটা কথা। আজরাইল নেই, যিনি মৃত্যুর দায়িত্বে আছেন তিনি হলেন মালাকুল মউত। যে মালাক শব্দের অর্থ ফেরেশতা, এক বচন যার বহু বচন মালাইকা। যখন রব্বুল আলামিন বললেন মালাইকাকে, কি বললেন? কথাটি হলো ইন্নী। ইন্নী এখানে দুটি শব্দের সমন্বয়, একটা ইন্না আর একটা ইয়া, শব্দের শেষে ইয়া যুক্ত হয়েছে। ইন্নী অর্থাৎ নিশ্চয় আমি, নিশ্চয় আমি জাইলুন। আমরা জাআলা শব্দটি ইতিপূর্বে পড়েছিলাম। কোথায় পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে 22 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ,
যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে জাআলা শব্দের অর্থ হলো যে সৃষ্টি করা, পয়দা করা। জাইলুন এটা ইসমে ফাইল। আমরা ইসমে ফাইলের কথা বলেছিলাম, যেখানের মধ্যে অর্থাৎ আমি সৃষ্টি করতে চাই, ইন্নী জাইলুন আমি সৃষ্টি করতে যাচ্ছি, আমি সৃষ্টি করতে চাই, ফিল আরদি ফি মধ্যে, আল আরদি পৃথিবী, আমি পৃথিবীতে সৃষ্টি করতে চাই, খলিফাতান একজন প্রতিনিধি। খলিফাতান এটা নাকিরা, নাকিরা যার অর্থ একজন প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই। তো এখানে কয়েকটি কথা, মালাইকা যে ফেরেশতা, ফেরেশতা কারা? ফেরেশতাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কনসেপ্ট হলো এরকম যে ফেরেশতারা আল্লাহর মাখলুকাতের একটি, এবং এরা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না, কখনো না। এবং যাকে যে দায়িত্বে নিয়োজিত করা হয়েছে তিনি প্রতিনিয়ত সে দায়িত্বে পালন করে যাচ্ছেন, এবং তারা খাবার দাবার করে না, এগুলো লাগে না, এবং তাদের প্রাকৃতিক প্রয়োজনও হয় না, তবে তারা নূরের তৈরি, নূরের তৈরি। আচ্ছা, খলিফা কি? খলিফা বলা হয় প্রতিনিধি। প্রতিনিধি কি আসলে? প্রতিনিধি হলো যে কারু তত্ত্বাবধানে কিন্তু কারু অধীনে অর্পিত দায়িত্বটাকে যথাযথ পালন করা, অর্পিত ক্ষমতা, অর্পিত শক্তিকে তার নির্দেশ অনুযায়ী, তার ইচ্ছে অনুযায়ী ব্যবহার করা, তাকে বলা খলিফা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা তৈরি করেছেন, খলিফা সৃষ্টি করেছেন। খলিফার দায়িত্ব হবে তাহলে যিনি তাকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি যে দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছেন সেই দায়িত্বটি পালন করা। অতএব খলিফা বলার সাথে সাথে এখানে মানব জাতির ইচ্ছায় কিছু করার সুযোগ নেই, বরং মানব জাতি তাই করতে বাধ্য যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে করতে বলেছেন। এটা ধরেন যে একটা কি বলে, কেউ কারো চাকরি করে, তো চাকরি করলে কোম্পানির মালিকের যে ইচ্ছে, এই কোম্পানি থেকে, এই বিজনেস থেকে যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করাই হলো কি এই দায়িত্বশীল মানুষগুলোর কাজ। অতএব এর বাইরে গিয়ে যদি কোনো দায়িত্বশীল তার মালিকের ইচ্ছের বাইরে কিংবা তার প্রতি অর্পিত দায়িত্বের বাইরে কিছু কি করলে সেটি কি হবে? বিদ্রোহ হবে, সেটি অবাধ্যতা হবে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে খলিফা বানিয়েছেন, তাকে কিছু দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বগুলো পালন করাই তার একমাত্র কাজ। এর বাইরে যদি সে কিছু করে এটি হবে অবাধ্যতা, এর বাইরে যদি কিছু করে সেটা বিদ্রোহ, এবং যার কারণে তাকে শাস্তি মুখোমুখি হতে হবে। আল্লাহ বললেন, হে আল্লাহ নবী আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন তিনি, তোমার রব যখন তিনি মালাইকাকে বললেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। এই কথা শোনার পরে ফেরেশতারা একটি কথা আল্লাহকে বললেন। কি বললেন? ক্বালু, তারা বললেন। আমরা বলছিলাম ক্বালু ফি'ল মাদি জামার সিগা, তারা বললেন। তার ক্বালু ফাইলকে আল মালাইকা, ফেরেশতারা বললেন আতাজআলু, আতাজআলু এখানে কিন্তু দুটি সেন্টেন্স, দুটি শব্দ, একটা আ আর একটা তাজাল। আটাকে আমরা বলছিলাম কিসের জন্য ব্যবহার করা হয়? ফর কোয়েশ্চেন। আতাজআলু, তাজআলু এটা ফেলে মুদারে, ওই জালা থেকে আসছে, ফেলে মুতাফাআলুর মতো, তুমিনুর মতো। তাফাআলু এক বছর, ওয়াহাদ মুযাক্কার হাজির। আতাজআলু, হে আমাদের রব আপনি কি সৃষ্টি করবেন, ফিহা সেখানে, ফি মধ্যে, হা এটা প্রনাউন জমির। আমরা যেখানে জমির খুঁজবো দেখবো জমিরের জন্য একটা মারজা, অর্থাৎ জমিরটা কাকে ইন্ডিকেট করছে তাকে খুঁজে বের করতে হবে। তাহলে এখানে হা দ্বারা কাকে বোঝানো হচ্ছে? আরদ, পৃথিবীটাকে। আর আরদুল শব্দেরই মুআন্নাস। আমরা বলছিলাম যে মুআন্নাসের আলামত হলো চারটি, লাস্টে তা মরবুতা বুলতা থাকবে, কিংবা তা মফতুহা লম্বাতা থাকবে, কিংবা কোনো মহিলার নাম হবে, কিংবা আলিফে মকসুর আলিফে মমদুদা থাকবে। আরদুল শব্দে কিন্তু কোনোটাই নেই, এই পুরোটি মুআন্নাস, কারণ এটাকে বলে মুআন্নাসে সিমাই, মুআন্নাস সিমাই, এটা আরবদের কাছে আমরা শুনেছি। অতএব ফিহা সেখানে, মাই ইউফসিদু, মান, মান মানে যিনি, আমরা বলছিলাম ইসমে মৌসুল, মান যিনি বা যারা, ইউফসিদু ফাসাদ থেকে, ইউফসিদু ফাসাদ থেকে যারা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে। আর ওয়াহাদ মুযাক্কার গায়েব, ইউফসিদু মুফসিদিন থেকে আসছে, ইউফসিদু ওয়াহাদ মুযাক্কার গায়েব। মাই ইউফসিদু যারা ফাসাদ করবে, কারা করবে? ও যাদেরকে আপনি সৃষ্টি করতে যাচ্ছেন তারাই খলিফা।
যে সৃষ্টি করবে ফিহা ওই পৃথিবীতে, আরো কি করবে ওয়াসফিকু দিমা, এবং ইয়াসফিকু তো রক্তপাত করা, রক্ত জড়ানো, আর দিমা তো রক্ত, আর দিমা এটা বহু বচন যার অর্থ আদ্দাম। এই জন্য আল্লাহ কোরআনে অন্য একটি আয়াতে বলছেন হুররিমাত আলাইকুমুদ-দাম, যে তোমাদের জন্য রক্তকে হারাম করা হয়েছে। তাহলে এখানে রক্তপাত করবে, দম দিমা এটা দমের বহু বচন। আমি যে শীটটি আপনার জন্য রেডি করেছি, আমি আপলোড দিতে পারি না, রাত্রের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেবো, সেখানে এই শব্দগুলো সিঙ্গুলার প্লুরাল দিয়েই ইনশাআল্লাহ পাবেন। তো যারা সেখানে রক্তপাত করবে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদি, ওয়ানাহনু অথচ, নাহনু আমরা, নুসাব্বিহু তাসবিহ করছি, গুণ কীর্তন করছি, বিহামদিকা এখানে তিনটি শব্দ, একটা বা, একটা হামদ, একটা কাফ। বা হরফে জার বলছিলাম, হামদুন প্রশংসা, কা আপনার, আমরা আপনার প্রশংসায় গুণ কীর্তনে ব্যস্ত আছি, নিয়োজিত আছি। ওয়া নুকাদ্দিসু লাক, মুকাদ্দিস বলা হয় পবিত্রতা বর্ণনা করা, যেমন বাইতুল মাকদিস আমরা বলি, অনেকে বাইতুল মুকাদ্দাস বলে, দুটাই শুদ্ধ। মুকাদ্দাস অর্থ হলো যে পবিত্র, ও নুকাদ্দিসু লাক এবং আমরা, নাহনু নুকাদ্দিস জামা মুতাকাল্লিম ফেলে মুদারে, তাহলে আমরা করছি, এটা ফেলে মুদার চলমান, যে অথচ আমরা চলমান ইতিমধ্যেই আপনার এগুলো করে যাচ্ছি, আপনার পবিত্রতা বর্ণনা করে যাচ্ছি, লাক আপনার। তাহলে তাদের একটা এখানে কি হলো, এখানে দুইটি কথা হলো, একটা হলো কি প্রথমটা অনেকটা প্রশ্ন করার মতো, দ্বিতীয়টা তাদের কর্মটি আল্লাহর সামনে উপস্থাপন করলেন। এই আয়াত থেকে অনেকে মনে করেন যে ফেরেশতারা আল্লাহকে বেটু দিয়েছিলেন, যে আপনি এটা করতে যাচ্ছেন কেন, কিন্তু ব্যাপারটা এরকম নয়, বরং এটি ছিল ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ। কারণ আমরা শুরুতে ফেরেশতাদের একটা তারিখ বলেছি, সংজ্ঞা বলেছি কি, ফেরেশতারা এমন যারা কখনো আল্লাহর নির্দেশ অমান্য করে না। আল্লাহ যেখানে ইচ্ছা পোষণ করেছেন, আমি এই জায়েল, আমি সৃষ্টি করতে যাচ্ছি, যেখানে আল্লাহর ইচ্ছাটা তাদের সামনে উপস্থাপন করেছেন, সেখানে তারা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো মত দেবেন, এটি কখনো ফেরেশতাদের পক্ষ থেকে হতে পারে না। অতএব এই আয়াতের অর্থ হবে যে আল্লাহকে তারা জিজ্ঞাসাবাদ করছেন, প্রশ্ন করেছেন, এটি বিরোধিতা নয়, এটি কখনো আল্লাহ এই সিদ্ধান্তের বিরোধিতা ছিল না। এরপরে তারা বললেন কি, তাদের মধ্যে ধারণা ছিল যে আল্লাহ যে খলিফা সৃষ্টি করতে যাচ্ছেন, এই খলিফার দায়িত্ব হবে আমরা যা করছি তাই, আমরা কি কি করছি, তার তাসবিহ করছি, তার তাকদিস করছি, তার পবিত্রতা বর্ণনা করছি, আমরা যাই করছি, হয়তো যে খলিফা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে যাচ্ছেন, হয়তো তারাও এগুলোই করবে। তো তাদের একটা ধারণা হলো যে আমরা তো যে কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সৃষ্টি করছেন, এই কাজগুলো অলরেডি আমরা করছি, তাহলে আর দরকারটা কি, আর দরকারটা কি, আল্লাহর একান্ত উদ্দেশ্য পূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বললেন, না না, তোমরা যেমনটি ভাবছো তারা রক্তপাত করবে, যেমনটি ভাবছো তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তাসবিহ করা, তাকদিস করা, এটাই তারা করবে না, শুধু এইটুকুতেই তাদের কাজ শেষ হবে না। এটাকে আল্লাহ জবাব দিলেন কি, ক্বালা, তিনি বললেন। এই তিনির ফাইল কিংবা কর্তা সাবজেক্টকে আল্লাহ, আল্লাহ তাদের এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, ইন্নী নিশ্চয় আমি, আ'লামু এটাকে বলে ইসমে তাফদীল, সুপারলেটিভ ডিগ্রি, আমি বেশি জানি, সব থেকে বেশি জানি। যেমন আমরা বলি খায়রুন as-সালাতু খায়রুম মিনান নাওম, এই খায়রুন সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফদীল, যে সব থেকে উত্তম, আ'লামু আমি বেশি জানি, মা লা তা'লামু। অথবা সেম কথা, যে ইন্নী আ'লামু আমি জানি, ফেরে মুদারে, আমি জানি, আ'লামু আমি জানি, মা লা তা'লামু যা তোমরা জানো না। মা অর্থ এখানে যা, ইসমে মৌসুল, লা তা'লামু তোমরা জানো না, লা তা'লামু এটি ফেরে মুদারে, জামা মুযাক্কার হাদির, জামা মুযাক্কার হাদির। কিভাবে বুঝলাম, শুরুতে তা আছে, তা থাকলে কি হয়, হাদির হয়, তারপর শেষে ও নুন আছে, জামা মুযাক্কার হাদির। যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করেছেন, যেহেতু মালায়েকা শব্দটি বহুবচন অনেকগুলো, তাই আল্লাহ রাব্বুল আলামিন তা'লামুর বহুবচন ব্যবহার করেছেন। ইন্নী নিশ্চয় আমি জানি, আ'লামু আমি জানি, মা লা তা'লামু তোমরা যা জানো না। এখন আল্লাহ কি জানেন, এই জিনিসটি এখন ফেরেশতাদের সামনে তিনি তুলে ধরবেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতারা যে কাজটি করছেন, তাসবিহ তাহলিল যা করছেন, এর বাইরেও কেন আদমকে সৃষ্টি করতে যাবে? আল্লাহ বলছেন এরপর আয়াতে ওয়াল্লামা আদমাল আসমাআ কুল্লাহা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কেন সৃষ্টি করছেন এবং আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছেন এই কথা দিয়ে, তোমাদের উপরে আমি আদমকে ফজিলত দিয়ে রেখেছি, তার শ্রেষ্ঠত্ব রয়েছে, এই শ্রেষ্ঠত্বের কারণে তাকে সৃষ্টি করছি। কি? ওয়াল্লামা, এবং তিনি আল্লামা অর্থ হলো যে তিনি শিখিয়েছেন, তিনি শিখিয়েছেন। আল্লামা আমরা বলি তালিম তরবিয়ত, তালিম মানে কি? শিক্ষা দেয়া। আল্লামা তিনি শিখিয়েছেন। এই জন্য একটি হাদিস ছোটকালেই আমরা বক্তব্য করেছিলাম, অনেকের মনে থাকার কথা, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে থেকে যে কোরআন শিখে ওয়া আল্লামা অন্যকে শিখে সে উত্তম। তাহলে ওয়া আল্লামা এবং তিনি শিখিয়েছেন আদামা আদমকে। কে শিখিয়েছেন? আল্লাহ শিখিয়েছেন। কি শিখাইলেন? অবজেক্ট মাফউল যেটাকে বলি আমরা, আল আসমা। আল আসমা শব্দটি আগে গিয়েছে, আমরা বলছিলাম আল আসমা এটা বহুবচন, এটা এক বছর ইসমুন, আমরা বলি না ইসমি, ইসমুন অর্থ নেম, আবার ইসিম ফেল হরফ এটা অন্য প্রসঙ্গ। ইসমুন ইসমি মাই নেম। আল আসমা সমস্ত নাম, কুল্লাহা, কুল্লুন শব্দের অর্থ আগে গিয়েছে সব, হা হা দ্বারা ওই আসমাকে বুঝিয়েছে। এটা বলা হয় যে এটা অনেকটা তাগিদের জন্য বলা হয়, যে আমি তোমাকে এই সব কিছু দিয়েছি। এই যে সব কিছু বোঝানোর জন্য, তুমি কি সব খাবার খেয়ে ফিরেছো, যে খাবারের সাথে সবটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করি। ঠিক ওইরকম আল্লাহ বললেন আসমা কুল্লাহা, সমস্ত নাম শিখালেন। সমস্ত কিসের নাম? অনেক মুফাসসির কেরাম বলেছেন যে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান তৈরি হবে এগুলোর নাম শিখিয়েছেন। আবার অনেকে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, বাহার, সাগর, সমুদ্র, নদী, পর্বত, পাহাড়, সবই আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখালেন। এরপর কি করলেন? সুম্মা, তারপর আরদাহুম। আরদাহুম দুটি শব্দ, একটা আরদা তিনি পেশ করলেন, আরদা অর্থ পেশ করা, হুম ওই আসমাগুলোকে, ওই আসমাগুলো পেশ করলেন আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে, ফেরেশতাদের সামনে বললেন, পেশ করলেন। এরপরে ফাকালা, অতঃপর ফা অতঃপর কালা তিনি বললেন, ফেল মাদি, আনবিউনি, আনবিউনি, আনবিউনি এখানে তিনটি অক্ষর একটু লিখে দেখায়, আনবিউনি, আনবিউনি, আনবিউনি। এখানে তিনটি শব্দ, একটা হলো আনবিউ, আনবিউ, আর একটা হলো নুন, আর একটা হলো ইয়া। এই ধরনের শব্দ কোরআনে আপনার বহু জায়গায় পাবেন। যদি আজকে ভালো করে বুঝে নিতে পারেন, ইনশাআল্লাহ কোরআনের অন্যান্য আয়াতে যখন এই ধরনের শব্দগুলো আসবে আপনাদের বুঝতে সহজ হবে। দেখেন আনবিউ, আনবিউ সংবাদ দাও, তারপর ফেলে আমর, আমরা ফেলে আমর করছিলাম, আকরিম, আকরিমা, আকরিমু, যে আনবিউ তোমরা সংবাদ দাও, তোমরা জানাও। নুন এটাকে আরবিতে বলে নুনে ওয়াকায়া, এটা আমি বিস্তারিত বলবো না এই জায়গায়। নুনে ওয়াকায়া বলা হয় ইয়া আমাকে, অর্থাৎ ফেলে আমরের শেষে সরাসরি ইয়া আসতে পারে না বিদায় মাঝখানে একটা নুন এনে ইয়াটি যুক্ত করা হয়। এটা আরো বিস্তারিত আলোচনা আছে, আমি সেদিকে গেলাম না। তাহলে এটাকে বলা নুনে ওয়াকায়া, অর্থাৎ যে নুনটি ফেলটাকে কাসরা থেকে বাঁচায়। কারণ আমরা জানি ইয়া এর আগে একটা কাসরা লাগে। ইসমি, এই যে আমি বললাম ইসমি আমার নাম, এই যে মিমের ইয়ার আগে মিমের মধ্যে কি আছে? কাসরা আছে। বাইতি আমার হাউস, তাহলে বাইতি তার মধ্যে কাসরা আছে, এই জন্য দেখবেন ইয়ার আগের অক্ষরে কাসরা লাগে। এখন ফেল আমর তো কাসরা নেবে না, কারণ আমরা জানি ফেলের মধ্যে কি আসে না? কাসরা আসে না। এই জন্য ওই ফেলটাকে বাঁচানোর জন্য একটা নুন এখানে যুক্ত করতে হয় আরবি ভাষায়, যাকে বলে নুনে ওয়াকায়া। ওয়াকায়া অর্থ বাঁচানো। তো এই ইয়াটা, এই নুনটা মূলত এই আনবিউ ফেলটাকে কাসরা থেকে বাঁচায়। এখন নুনের মধ্যে কাসরা দেওয়া যাবে, আনবিউনি এই নুনের মধ্যে কাসরাটা দিছে, তাহলে নুনের কোনো অর্থ এখানে
নেই, এটা শুধুমাত্র ওই গ্রামাটিক্যাল কারণ নুনটা যুক্ত করা হয়েছে। এখন দেখুন, পরে দেখুন, এখন আম বিউ নি, নুনের মধ্যে কাসরাটা এসেছে। তাহলে কি হলো? আম বিউ সংবাদ জানাও, নি আমাকে, আমাকে তোমরা জানাও। ফেরেশতাদের আল্লাহ বলছেন আম বিউনি বিআসমা, আসমা হাউলা। হাউলা আমরা পড়েছিলাম প্রথম পেজে, সূরা বাকারার প্রথম পেজে, যে যালিকাল কিতাব যখন আলোচনা করছিলাম যে ইসমে ইশারা হাদা হাদিহি, এই দুইটার বহুবচন কি? হাউলাই। আমরা বলছিলাম যালিকা তিলকা, এই দুইটার বহুবচন কি? উলাইকা। এই হাউলা এটা ইসমে ইশারা। এই নামগুলো, এখন নামগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থাপন করেছেন। এখন আল্লাহ তাদেরকে ইশারা করে বলছেন, এই যে তোমাদের সামনে উপস্থাপন করলাম নামগুলো, এখন তোমরা দেখি এই নামগুলো বলো তো, এই জিনিসগুলোর নামটা বলো তো। ইন কুনতুম সাদিকিন, আল্লাহ তাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, অথবা যদি তোমরা মনে করেছো যে তারা পৃথিবীতে ঝগড়া ফসাদ করবে এবং তোমরাই তাসবিহ তাহলিল করছো, এই যে তোমাদের কথা, এটা যদি সত্য হয়ে থাকে, তোমরা যা মনে করছো তাই হয়ে থাকে, তাহলে তোমরা এই নামগুলোর, এই জিনিসগুলোর নাম বলে দেখাও। তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সারেন্ডার করেছেন। সে প্রসঙ্গ সামনে আসতেছে। এর আগে এখানে একটু জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কেন নামগুলো তাদের সামনে উপস্থাপন করলেন। নামটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ আল্লাহ যদি আদমকে নাম না শিখাইতেন, বনি আদমকে যদি বস্তুর নাম না শিখাইতেন, তাহলে আমাদের জীবন খুবই কঠিন হয়ে যেত। যে একটি মোবাইল, যদি মোবাইল না দিতাম, বা এই জ্ঞান যদি আল্লাহ আমাদেরকে না দিতেন, তাহলে মোবাইল জিনিসটা বুঝাইতে গেলে আমাকে সামনে এনে বস্তু দেখাইতে হইতো। ধরেন যে পাহাড়, এই পাহাড়ের নাম যদি পাহাড় না হইতো, পাহাড়ের নাম যদি আপনার জিবাল না হইতো, তাহলে পাহাড়ের একটা বর্ণনা দিতে গেলে সবাইকে পাহাড়ের গোড়ায় গিয়ে ইশারা করে দেখাইতে হলে এটাকে পাহাড় বলে। বুঝতে পারছেন? তারপরে একজন ব্যক্তি আব্দুর রহমান সম্পর্কে কথা বলতে গেলে আব্দুর রহমানকে সামনে উপস্থিত করতে হইতো, এই আব্দুর রহমান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম শিখিয়ে আমাদের মানব জাতির জীবনযাত্রাকে খুব সহজ করে দিয়েছেন, নাহলে আমাদের পক্ষে সহজ ছিল না। এখন এখানে আল্লাহ কি করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য প্রথমেই তার জ্ঞানটা দিলেন। তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব কিন্তু জ্ঞানের কারণে। অতএব যাদের কাছে জ্ঞান নেই, কুরআন এবং সুন্নাহর জ্ঞান নেই, যাদের কাছে আল্লাহর সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, শরীয়ত সম্পর্কে জ্ঞান নেই, তাদের কোনো মূল্য, শ্রেষ্ঠত্ব আর থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় কাফিরদের ব্যাপারে বলছেন বলহুম আদম, যে তারা এই পশু পাখি থেকে খারাপ। কারণ তাদের পশু পাখি, জীব জন্তু, কীট পতঙ্গের উপরে তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ কোথায় দিয়েছেন? এই জ্ঞান দেওয়ার মাধ্যমে। আচ্ছা, এবার যখন তারা করলেন, এরপরে ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের কোনো জবাব দিতে পারলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সেইটুকু জ্ঞান দিয়েছেন যেটুকু জ্ঞান তাদের দরকার ছিল। তাদের সামনে যা ছিল সেগুলো তাই জানতো, এর বাইরে কিছুই জানতো না। কিন্তু আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু শিখিয়েছেন যেগুলো ফেরেশতারা জানতো না। যার কারণে ফেরেশতারা বললেন ক্বালু, তারা বললেন। এখন ক্বালু ফাইল কে হবে? নিশ্চয়ই আল মালাইকা, ফেরেশতা। এজন্য ক্বালুর মধ্যে একটা দমির আছে, একটা জমির আছে। এটা কি? হুম। আমরা বলছিলাম শুরুতেই, জমির বললেই তার একটা মারজা কিংবা ইন্ডিকেটর লাগবে। সেটা কি? আল মালাইকা। মালাইকারা বলল সুবহানাক। সুবহানাক অর্থ হলো আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। লা ইলমা লানা, লা নেই, ইলমা কোনো জ্ঞান। অর্থাৎ এখন তারা সরাসরি আল্লাহর কাছে সারেন্ডার করে ফেললেন। লা ইলমা, আমাদের কাছে কোনো জ্ঞান নেই। আমরা শুরুতে বলছিলাম লার পরে যদি এক জবর হয়, আমি কিন্তু গ্রামাটিক্যাল ভাষায় না বুঝিয়ে আমাদের ভাষায় বুঝাচ্ছি। যখন এক জবর হয় তখন হবে কোনো নেই। যেমন লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে একেবারেই শূন্য করে দেবে। লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই, ইল্লা, তবে মা যা আল্লামতানা,
আপনি আমাদেরকে শিখিয়েছেন। একটু আগে আমরা বললাম ওয়া আল্লামাল আদামা, এই যে আল্লামা ফেলে মাদি বলছিলাম, তিনি আমাদেরকে শিখিয়েছেন, এটা ছিল ফেলে মাদি ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আল্লাম তানা এখানে দুটি শব্দ, একটা আল্লামতা আর একটা না। তো আল্লামতা হলো কি ওয়াহিদ মুজাক্কার হাজির, ওটা ছিল গায়েব থার্ড পারসন, এটা ছিল এই যেভাবে আল্লাম, আইন লাম মিম তা, আল্লামতা আপনি শিখিয়েছেন, না আমাদের কি, তাহলে এখানে দুটি শব্দ, একটা আল্লামতা আর একটা না। আপনি শিখিয়েছেন, কাকে শিখিয়েছেন? আমাদেরকে। তাহলে আমরা যখন ফেলে মাদিগুলো শিখে ফেলবো, আমাদের অনুবাদ করতে খুবই সহজ হয়ে যাবে। একটা শব্দ বারবার কোরআনে আসবে বিভিন্ন প্যাটার্নে, কিন্তু তার মূল উৎস কিন্তু এক। ধরেন যে ডুরির ডান, কেউ যদি আপনার ডানটা ডু থেকে আসছে এটা না বুঝলে সে অনুবাদ করতে পারবে না। এই জন্য আমরা যেমন ডুরির ডান, এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বোঝার জন্য, ইটেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভাবে এই পরিবর্তনগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা আচ্ছা, ইল্লামা আল্লামতানা, যা আপনি আমাদেরকে শিখিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সারেন্ডার করছেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি, ইন্নাকা এখানে দুটি শব্দ, কা জমি, নিশ্চয়ই আপনি, আনতা আবার তাকিদ, আল আলিম মহাজ্ঞানী, আল হাকিম মহাপ্রজ্ঞাময়, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। অতএব এই যে শুরুতে যখন খলিফা বর্ণনার কথা আসছিল, তখন যে তারা একটা কথা ভাবছিল যে তারা পৃথিবীতে কি করবে, মারামারি খুন খারাপি করবে, হ্যাঁ, এবং তারা যেই তাসবিহ তাহলিল তাকদিস করছে এগুলোই তারাই করবে, এর চেয়ে হয়তো বেশি করবে না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে তাদেরকে প্রমাণ করেছেন যে তোমাদের যে জ্ঞান আছে, তোমরা যা ভাবছো এর বাইরে কিছু হবে। অর্থাৎ তোমরা ভাবছো তারা শুধু মারামারি করবে, না না, সেখানে আমার আম্বিয়ারা থাকবে, আমার রসুল্লাহ থাকবে, এখানে উলামা থাকবে, সালেহিন থাকবে, নেককার থাকবে, আউলিয়ায়ে কিরাম থাকবে, যারা মারামারি খুন খারাপি করবে না। অতএব তারা এখানে স্বীকার করলেন যে তাহলে আমাদের ধারণাটা এখানে ভুল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তো তারা তো সারেন্ডার করলে পারলেন না, এখন আদমকে সামনে এনে তাদের সামনে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে। আদম তুমি আসো, তুমি একটু দেখি বলো। ওই যে আমরা যখন এরকম বাচ্চাদের থেকে পড়ানি, তখন বলি একজন না পারে যে তুমি আসো দেখি পারো কিনা, সে তখন সামনে এসে ক্লাসের কথাগুলো বলতে পারে। ঠিক ওইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন ক্বালা, তিনি বললেন ইয়া আদম। আমরা ইয়া শব্দের অর্থ বলছিলাম কি? হে। ইয়া কিংবা আইয়ুহা দুইটার অর্থ হে। ইয়া আদম, হে আদম, আনবিহুম, এই আনবি আপনি সংবাদ দিন, খবর দিন, বর্ণনা করুন। আম্বি, ওই যে আম্বিউনি ওটা ছিল জমা মুজাক্কার হাজির, আর ওইটার সিঙ্গুলার এক বচন হলো আম্বি, দুইটা সেম অর্থ। আগে গেছে ক্বালা আম্বিউনি, আর এটা হলো আম্বি, আম্বিউন এটা প্লুরাল, এই জন্য তোমরা আমাকে জানাও। আর এটা আম্বিহুম, তুমি তাদেরকে জানিয়ে দাও, এটা এক বচন। তাহলে যখনই আমরা এক বচন বহু বচনটাকে পার্থক্য করতে পারবো, অনুবাদ খুবই সহজ। আম্বিহুম, হুম তাদেরকে, কাদেরকে? ওই ফেরেশতাদেরকে, যারা পারেনি, যারা অপারগতা পেশ করেছে, তুমি তাদেরকে এই আসমাগুলো একটু একটা 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 করে ক্লিয়ার করে বর্ণনা করে দাও। আম্বিহুম বিআসমাইহিম, এই আসমাগুলো নামগুলো একটু বলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশে আদম আলাইহিস সালাম তাদের সামনে একে একে প্রত্যেকটি নাম উল্লেখ করলেন। কি করলেন? ফালাম্মা, অতঃপর, লাম্মা আগে গিয়েছে যখন, ফা অতঃপর, ফা সুম্মা এগুলো তারতিবের জন্য আসে। তারতিব হলো যে একের পর এক ঘটনা, এখানে ঘটনার পর্যায়ক্রম বর্ণনা করবার জন্য। অতঃপর যখন, আম্বাআহুম, দেখেন একটি শব্দ কয়বার করে আসতেছে, আম্বাআহুম, তাদেরকে তিনি সংবাদ জানালেন। এখন বলেন তো আম্বাটা কোন ফেল? আমাকে একটু হেল্প করেন উস্তাদ। আম্বাটা কোন ফেল হবে? ফেলে মাদি, ফেলে মাদি, হ্যাঁ, ফেলে মাদি ওয়াহিদ মুজাক্কার গায়েব। ফালাম্মা অতঃপর, আম্বাআহুম তিনি তাদেরকে সংবাদ জানালেন।
দেখেন তাহলে এই পৃষ্ঠার মধ্যেই আম্বার 3টি প্যাটার্ন এসেছে। একটা হলো আম্বা ফেলে মাদি ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর একটা হলো আমবিউনি জমা মুজাক্কার হাজির, আর একটা আমবি ওয়াহিদ মুজাক্কার হাজির। এভাবে প্যাটার্নগুলো চেঞ্জ হয়, অর্থ একটাই। আম্বাহুম যখন তিনি তাদেরকে সংবাদ দিলেন, তাদের সামনে একে একে প্রত্যেকটি নাম খুলে বললেন, বিআসমাইহিম ওই নামগুলো, ক্বালা এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সেই কথার উত্তর দিচ্ছে যে তোমরা বলেছিলে, তোমরা ভাবছিলে যে তারা শুধু মারামারি করবে, তারা শুধু তোমরা যাই করো তাই করবে, এর চেয়ে বেশি কিছু তারা করবে না। আল্লাহ বলছেন কি, আলাম আকুল লাকুম, আলাম আলাম আকুল, এই যে লাম আকুলকে আলাম আকুল বলা হয়েছে এখানে। এখানে দুটি শব্দ আমি একটু লিখে দেখাই, আমার শীটের মধ্যে এগুলো আলাদা করে দেওয়া আছে। আলাম আকুল, আলাম আকুল, এখানে কি আ একটা, লাম আকুল আর একটা। আ কোয়েশ্চেনের জন্য, লাম আকুল আমি গত ক্লাসে বলছিলাম লাম এবং লান এর পার্থক্য। লান ভবিষ্যতের জন্য আসে, কখনো তুমি পারবে না। ফাইলাম তাস্তাতি যদি তোমরা না পারো, ওয়ালান তাস্তাতি এবং তোমরা কখনো পারবে না, কখনো পারবে না। তাহলে আলাম আকুল লাকুম আমি কি তোমাদেরকে বলিনি, লাকুম তোমাদেরকে, আমি কি তোমাদেরকে বলিনি, কি বলিনি, ইন্নী নিশ্চয় আমি, আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আ'লামু আমি জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ গায়ব অদৃশ্যের খবর, আস-সামাওয়াত আকাশের, ওয়াল আরদ পৃথিবীর, আসমান জমিনের অদৃশ্যের ব্যাপারগুলো আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা মা তুকতামুন, ওয়া আ'লামু এবং আমি জানি, মা যা, তুবদুন ফেলে মুজাক্কার জামা মুজাক্কার হাজির, ফেলে মুদারে জামা মুজাক্কার হাজির, মা তুবদুন, তুবদুন হলো প্রকাশ করা, যা তোমরা প্রকাশ করো, মুখে বলে ফেলো, ওয়া মা তাকতুমুন এবং যা কুনতুম তোমরা তাকতুমুন গোপন রাখো, তোমরা যা মনের মধ্যে গোপন রাখো, কপটতা করো, ভেতরে রেখে দাও, আর যা মুখ থেকে সরাসরি বলে দাও, সব বিষয় আমার জানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাদেরকে প্রমাণ করছেন, ফেরেশতাদেরকে, যে তোমরা মনে করছো শুধু তাই মারামারি খুনখারাপি করবে, কিন্তু আমি জানি তারা এমন কিছু করবে যা তোমরা জানো না। যেহেতু আমি আসমান জমিনের অদৃশ্য সম্পর্কে জানি, অতএব তাদের পৃথিবীতে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমার ধারণা আছে। তারা শুধু মারামারি করবে নাকি আরো কিছু করবে? তোমরা যেমন তাসবিহ তাহলিল করছো, এগুলো ছাড়া তারা আরো কিছু করবে কিনা, সাদকা দান খায়রাত আরো যে কল্যাণকর কাজ আছে এগুলো সম্পর্কে তারা করতে পারে, তা করবে, এগুলো সম্পর্কে আমি জানি। ওয়া আ'লামু এবং আমি জানি, মা তাবুদুন তোমরা যা প্রকাশ করো। তোমরা কি প্রকাশ করেছো? যে তোমরা সরাসরি বলে দিয়েছো, হে আল্লাহ, আতাজালু ফিহা যে আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন যারা মারামারি খুনখারাপি করবে, এটা তোমরা প্রকাশ করেছো, এটাও আমি জানি। ওমা কুনতুম তাকতুমুন এবং তোমরা যা মনের মধ্যে গোপন রেখেছো সেটা জানি। এই দ্বিতীয় কথাটি মূলত ইবলিসকে উদ্দেশ্য করে বলা হয়েছে, কারণ ইবলিস মনে মনে গোপন রেখেছে, সে বলে বলে বলছে যে না 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 আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, আমাকে খালাকতানি মিন নারিন আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতাহু মিন তিন তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সে এই কথাটি কিন্তু মনে মনে বলতেছিল তখন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের উপরে জিনদের উপরে তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছে, তখন কিন্তু সেও ছিল এদের সাথে। তখন সে মনে মনে বলতেছে যে না না আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই যে মনে মনে তুমি গোপন রেখেছো, তোমরা গোপন রেখেছো, এই ব্যাপারটাও আমি জানি। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিন। আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ফেরেশতাদের প্রতি যে সিজদার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং তার পরিণতিতে কি হয়েছে সেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ইনশাআল্লাহ 34 নম্বর আয়াত থেকে আমরা পড়ব। তো এখানে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু